শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের জীবনে চলার পথে দিশা দেখায়, জীবনযাপনের সঠিক পথ দেখায়, ধর্ম, কর্ম ও প্রেমের সঠিক পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আজও যুবকদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা সেই সময় অর্জুনের জন্য ছিল। শ্রীকৃষ্ণের সেই জিনিসগুলি আজকের এই যুগে কারো পক্ষে সাফল্যর মন্ত্রের চেয়েও কম কিছু নয়। আসুন জেনে নিই শ্রীকৃষ্ণের এই সাফল্যের কিছু অজানা কথা, যা আজকের দিনে যুবকদের একটু হলেও সঠিক পথে দিশা দেখাবে। ভগবান শ্রীকৃষ্ণ শুরুতেই বন্ধুত্বের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কঠিন সময়ে পাণ্ডবদের সমর্থন দিয়ে প্রমাণ করেছিলেন যে বন্ধুরা হলো সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আপনাকে সমর্থন করবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, কোনো বিপদ আপদে কিন্তু তোমার কোনো প্রেমিক বা প্রেমিকা তোমাকে সাহায্য করতে আগে আসবে না, আগে আসবে সেই বন্ধুগুলো। তাই বন্ধুত্বের শর্তের জন্য কোনো স্থান নেই। সুতরাং আপনারও উচিত এমন বন্ধুকে আপনার চারপাশে রাখা, যারা প্রতিটি কঠিন পরিস্থিতিতেও আপনাকে সমর্থন করবে, আপনার থেকে পিছুপা হবে না। ভগবান শ্রীকৃষ্ণের মতে আমাদের উচিত সৎকর্ম করা এবং সেই সৎকর্মের চর্চা চালিয়ে যাওয়া। আমাদের সময় নষ্ট করা মোটেও উচিত নয় এবং কাউকে ভয় না পাওয়া, কারণ ভয় প্রভাব ফেলে যে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে যে কোনটা ঠিক কোনটা ভুল। তাই বন্ধুরা, সঠিক কর্ম করে যাও এবং কোনটা ভুল কোনটা ঠিক তা কখনো সেই সঠিক কর্মের উপর বিচার করতে যেও না। এতে আপনার মন ও মস্তিষ্ক দুটোরই প্রভাব পড়বে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে শুধুমাত্র অর্জুন কৃষ্ণের থেকে শিক্ষা নিয়েছিল এমনটা কিন্তু নয়। মহান যোদ্ধা অর্জুন কেবল তার গুরুর কাছ থেকে শিখেননি, তার অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শিখেছিলেন। এটি শেখায় যে আমাদের শিক্ষক বাদেও আমাদের ভুল এবং আমাদের ব্যর্থতার যে সমস্ত কর্মগুলি রয়েছে, সেই কর্মগুলির মধ্যে দিয়ে ভুল এবং ব্যর্থতার শিক্ষা নেওয়া উচিত। পাণ্ডবদের যদি ভগবান শ্রীকৃষ্ণের কৌশল না থাকত, তবে যুদ্ধে তাদের পক্ষে জয়লাভ করা অসম্ভব ছিল। সুতরাং যে কোনো প্রতিযোগিতার আগে কৌশল তৈরি করা অত্যন্ত প্রয়োজন। শ্রীকৃষ্ণ প্রতিটি ফ্রন্টে বিপ্লবী ধারণায় সমৃদ্ধ হয়েছিলেন। তিনি কখনো কোনো আবদ্ধ ফাঁস করেননি। তিনি উপলক্ষ অনুযায়ী তার ভূমিকা পরিবর্তন করেছিলেন। সেই সাথে অর্জুনের সারথি হওয়া থেকেও বিরত হয়নি। জীবনে চলার পথে স্বপ্ন দেখা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। স্বপ্নদ্রষ্টা হওয়া কারণে একজন ব্যক্তির প্রতিটি পরিস্থিতি যাচাই করা উচিত। শ্রীকৃষ্ণ হল পরিচালনার সর্বশ্রেষ্ঠ গুরু। শৃঙ্খলায় বেঁচে থাকার বৃথা চিন্তা করবেন না এবং ভবিষ্যতের পরিবর্তে বর্তমানের দিকে মনোনিবেশ করার মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। ভগবান কৃষ্ণ যেমন তার দরিদ্র বন্ধু সুদামাকে তার কুঁড়ে ঘরকে রাজবাড়ি বানিয়েছিলেন, তেমনি বন্ধুত্বের ক্ষেত্রেও কখনো দরিদ্রতা দেখা উচিত নয়। কোন বন্ধু গরিব এবং কোন বন্ধু ধনী এগুলি দেখা মোটেও উচিত নয়। বন্ধুত্ব সত্য এবং
সততা বজায় রাখা অত্যন্ত উচিত। শ্রীকৃষ্ণের মতে যখন আমাদের বিরোধীদের উপরে হাত রয়েছে তখন আমাদের কূটনীতির পথ অবলম্বন করা উচিত, কারণ তখন কিন্তু সরল পথে সেই যুদ্ধ জয় করা সম্ভব নয়। এই কারণেই শ্রীকৃষ্ণকে একজন মহান কূটনীতিজ্ঞও বলা হয়ে থাকে। এই বাণী ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের আরও কিছু বাণী বা দ্বারা মানুষ তার জীবনের সঠিক পথ খুঁজে পান। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা সমস্ত রকমভাবেই অর্থহীন। বেঁচে থাকতে মানুষের যেমন প্রয়োজন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, কিন্তু এই মানুষ যখন খিদেতে ছটফট করে তখন তার জন্য নীতির কথার কোনো দাম থাকে না। ঠিক ততটাই থাকে না যতটা তার কাছে খাবারের মূল্য থাকে। শান্ত ধীর স্বভাবের মানুষের যেমন উচিত অনুচিত বোধ থাকে, তেমনি কিন্তু রাগী বদমেজাজি মানুষ ঠিক ততটাই অক্ষম নিজেকে সেই উচিত অনুচিত বোধকারী হিসাবে প্রতিষ্ঠা করতে। তাই ক্ষুধার্ত আর রাগী উভয়েই নীতিবোধ এবং উচিত অনুচিত বোধ থেকে বঞ্চিত হয় এবং তা তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে। আমাদের মধ্যে অনেক সময় লক্ষ্য করা যায় যে একটি দুর্বল ব্যক্তি শুধুমাত্র তার কপাল বা ভাগ্যকে দোষ দিয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে জয় করে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইলেন, দুর্বল বা ভীরু প্রকৃতির মানুষ নিজের অক্ষমতাকে ঢাকতে এবং পরিস্থিতিকে রুখে দিতে পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কাছের মানুষ, বন্ধু সবাইকে তিনি দোষারোপ করতে থাকেন, কারণ যেহেতু তিনি দুর্বল। কিন্তু নিজেদের ভুলকে শোধরানোর কথা ক্ষণিকের জন্য ভাবে না। ভগবান শ্রীকৃষ্ণ বাণী তাই যথার্থ সাহসী তথা বীরের কথা বলে, যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে। তাদের ভুল শোধরাতে নিজের অপমান বোধ হয় না, বরং তাতে তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পান। সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য উঠে দাঁড়াতে শিখতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ বললেন, মা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার একজন সন্তানের কাছে। কথিত আছে, ভগবান সবার সাথে থাকতে পারে না বলেই তিনি এই মায়ের সৃষ্টি করেছেন। মা তাই ভগবানের রূপ প্রতিটি সন্তানেরই কাছে। এই মায়ের অবদান শোধ তাই দূরের কথা, কোনো সন্তান কখনো পৌঁছাতে পারবে না, কারণ এটি ভালোবাসা, যত্ন, আত্মত্যাগ যা মাপার ঊর্ধ্বে।